2030 সালের ভেতর নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের 20% উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকার ঠিক করেছে, যার 95%ই আসবে সৌর বিদ্যুৎ থেকে। আর এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলের খসড়া তৈরি করেছে সরকার। চূড়ান্ত অনুমোদন হবে 7 জুলাই। বিশ্লেষকরা বলছেন, উচ্চাভিলাষী নীতি হলেও বাস্তবায়ন করা গেলে বৈপ্লবিক পরিবর্তন আসবে জ্বালানি খাতে। ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল গ্রামীণ জনপদ। দিনের বেশিরভাগ সময়ই মেলে না প্রয়োজনীয় বিদ্যুৎ। এতে বিপর্যস্ত জনজীবন। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই নয়, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ প্রায় 18,000 মেগাওয়াট। প্রতি বছর 6% বৃদ্ধি ধরলে 2030 সালে সর্বোচ্চ চাহিদা গিয়ে দাঁড়াবে 24,000 মেগাওয়াটে। জ্বালানি সংকট, বাড়তি ব্যয় সহ নানা কারণেই জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুতের ওপর ভরসা কমাতে চায় সরকার। নজর দেওয়া হচ্ছে তাই নবায়নযোগ্য জ্বালানিতে। এ খাত থেকে আগামী 5 বছরের মধ্যে চাহিদার 20% যোগানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এরই মধ্যে 5 বছর মেয়াদী নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র তৈরি করেছে বিদ্যুৎ বিভাগ। সব ঠিক থাকলে এ খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 10,450 মেগাওয়াট বিদ্যুৎ। একদিকে আগে কিছু কনফিউশনও ছিল যে নবায়নযোগ্য জ্বালানির যে 20%-এর কথা বলা হচ্ছে, এটা কি যেটা মেগাওয়াটে সেটা, নাকি মানে চাহিদার অংশ হিসেবে এটা কি গিগাওয়াট আওয়ারে, এটা একটা কনফিউশন ছিল। তো এখানে তারা ক্লিয়ার করেছে যে 2030 সালে বিদ্যুতের সর্বমোট চাহিদা কত হবে ইন গিগাওয়াট আওয়ার। লক্ষ্যমাত্রার অন্তত 95%ই আসবে ছাদ ও ভূমিভিত্তিক সৌর প্রকল্প থেকে। খসড়া বলছে, নতুন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহের ভবনের ছাদের 30 থেকে 70% এলাকায় সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হবে। তাই সরঞ্জামের উপর আমদানি শুল্ক কমিয়ে করা হয়েছে মাত্র 1%। রয়েছে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিশেষ ফান্ড গঠনসহ বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থাও। গত কয়েক বছরের যদি আমরা রেকর্ড দেখি, আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু সিগনিফিকেন্টলি বাড়ছে না, বা মোটামুটি এক জায়গায় স্থবির হয়ে আছে। কাজেই ইনভেস্টর যারা আছে তাদের কনসার্নটাও দেখতে হবে। যেমন 1-2 বছর আগে প্রকল্প বাতিল হয়েছিল, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। দেশে 16 লাখ ডিজেল এবং বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে। পর্যায়ক্রমে সেসবকেও সৌর বিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।